নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। অসমে কংগ্রেস প্রার্থী তালিকা 11 মার্চ, জল্পনা তুঙ্গে। জয়পুরে ভয়ঙ্কর ডাকাতি, 2 লক্ষ টাকা সহ 40 ভরি সোনা ছিনতাই। মহাশিবরাত্রিতে ভুবন তীর্থের উদ্দেশ্যে লক্ষাধিক পুণ্যার্থী। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। শিলচর সহ অসমের 13টি আসনে আগামী 11 মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস। আজ কংগ্রেস দেশের 66টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। অসমে হবে 11 তারিখ। শিলচর আসনে নৈরিতা জয়শুক্লা ও সৌম্যকান্তি প্রকাশের নাম বেশি করে উঠে আসছে প্রচার মাধ্যমে। করিমগঞ্জে হঠাৎ করে জুবের এনামের নাম শোনা যাচ্ছে, তাই এই 2 আসন নিয়ে চলছে রাজনৈতিক মহলে নানা চর্চা। তবে শেষে কি হবে এটা জানতে 11 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। জয়পুরে সংঘটিত হলো এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। মাথায় বন্দুক রেখে 2,10,000 ও 40 ভরি সোনা নিয়ে গেল ডাকাতের দল। জয়পুরের বাসিন্দা সুরত চন্দ্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ঘরের তালা ও গ্রিল ভেঙে ডাকাতের দল ভেতরে ঢুকে পড়ে। তাদের পরনে ছিল সেনা পোশাক। প্রথমে ঘরের লোকদের হাত পা বেঁধে দেয় ডাকাতের দল। ডাকাতির পরে তারা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। আজ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাত্রে অনুমানে 1:30টার সময়, 1:30 থেকে 2টার ভিতরে ঢুকিয়া বিছনা থেকে আমাদেরকে সজাগ করেছে। সঙ্গে সঙ্গে মোবাইল সিজ করছে। তারপরে আমরা হাত মুখ বাঁধছে। তারপরে বন্দুক দেখাইছে, ডেগার সহ টর্চার করছে। তারপরে তারা মিসের কাছ থেকে চাবি খুঁজছে, চাবি না দেওয়ায় টর্চার করছে। তারপরে তারা সব হাতিয়ার দিয়ে যত ধরনের শোকেস, আলমিরা, যত যাবতীয় জিনিস চুরমার ভাঙ্গিয়া, অলঙ্কার, টাকা পয়সা, অলঙ্কার অনুমানে 40 ভরি, মানে 1.5 থেকে 2 লাখের ভিতরে আছে। গুলি মানে তারা আউট বাইরে যাওয়ার পরে তারা রাস্তাতে ফায়ারিং করছে এবং তাদের ঠাজা গুলিও পাওয়া গেছে। একটা পুরা ঠাজা গুলি আর একটা কাবার পাওয়া গেছে। ওরা কয়েকজন আসছিল, কিছুটা আর্মি ড্রেসের মতো। कैसे हम लोग सीबीआई का तरफ से आई हूँ, सीबीआई का स्टाफ है। आपका घर तलाशी करना है। आप इतना दिन से 2 नंबरी बिजनेस करता है, बहुत कमाया है, बहुत संपत्ति बनाया है, तलाशी करना है। तो मैंने बोला आप लोग सीबीआई है तो दिखाइए, आपका आइडेंटिटी दिखाइए। तो वो पार्टी घुस गया अंदर। किसी का हाथ में शाबल है, किसी का हाथ में लाठी है, किसी का हाथ में बंदूक है। लोग जब अंदर घुसा तो साथ में गया, मुझे बोला है चाबी निकालो, चाबी ले। हाँ, तो मैंने मना किया, चाबी तो नहीं है मेरे पास। तब मुझे मारा है। हाँ, उसका बाद तो शाबल लेके थोड़ा है, सब अलमीरा को थोड़ा है। ऐसे तो केस तो 2 लाख, शायद 2 लाख ले गया है। ऑर्नामेंट से 40 भरी ऐसा। আজ শিব চতুর্দশী, তাই ভুবন তীর্থের উদ্দেশ্যে গতকাল থেকে রওনা হয়েছেন পুণ্যার্থীরা। মতিনগরে ভুবন পাহাড়ের পাদদেশে মেলা বসেছে। এবারে গাড়ি করে পাহাড়ের অনেক উপরে ওঠা যাচ্ছে। তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য ব্যাপক পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী এই ভুবন তীর্থ ভুবন পাহাড়ের উপরে। মহাশিবরাত্রিতে পাহাড়ের চূড়ায় শিবলিঙ্গে জল দিতে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এখানে আসেন দর্শন করতে। পুণ্যার্থীদের ভিড় বেড়েই চলেছে। বাড়িতে ছুটি কাটাতে এসে
রানীঘাটে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সেনা জওয়ান। হতভাগ্যের নাম মুজাক্কির হোসেন চৌধুরী। তার বাড়ি বড়খোলা ভৈরবনগর গ্রামে। ঘটনাটি সংঘটিত হয়েছে রানীঘাটের শিলচর কালাইন সড়কে বৃহস্পতিবার রাতে। জানা গেছে হত মুজাক্কির হোসেন ভারতীয় সেনাবাহিনীর ইউনিট 11 গার্ডসের নায়ক পদে মহারাষ্ট্রে কর্মরত ছিলেন। এই কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্টের কারণে কেন একটা মানুষ জায়গার মধ্যে একটা বাইকের সঙ্গে অন্য গাড়ির ধাক্কা খেয়েছে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না। তবে একটু সময় পরে আমরা বলতে পারবো। মানুষটাকে এখানে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা অরুণাচল ফায়ার ইনচার্জ এখানে উপস্থিত হয়েছেন ওনার তত্ত্বাবধানে, এবং এলাকার আমরা এই মানুষটাকে মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি অ্যাম্বুলেন্সের মাধ্যমে। এই লোকটি হচ্ছে আমাদের এই লোকাল এলাকার ভৈরবনগর গ্রামের বাসিন্দা। শুনেছেন এই আর্মিতে চাকরি করেন? ছেলেটা আর্মিতে চাকরি করেন, ছুটিতে আছে বর্তমানে। লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ করিমগঞ্জে এলেন ইলেকশন কমিশনার অনুরাগ গোয়েল। এদিন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তিনি বেশ কয়েকটি পোলিং সেন্টার পরিদর্শন করেন। পরে জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে বসেন গোয়েল। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থ প্রতিম দাস সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য তুলে ধরেন অনুরাগ গোয়েল। मेरा आने का यहाँ उद्देश्य था कि बारात वैली में जो अभी पार्लियामेंट इलेक्शन होगा उसका प्रिपेयर्डनेस कैसा है और स्ट्रॉन्ग रूम काउंटिंग सेंटर का अरेंजमेंट ठीक से किया जा रहा है कि नहीं। तो मैं आज अभी पहले करीमगंज पहुँचा हूँ। स्ट्रॉन्ग रूम का अरेंजमेंट यहाँ चल रहा है और काउंटिंग सेंटर भी मैंने कहाँ सेटअप करेंगे देखा। पोस्टल बैलेट के लिए भी काउंटिंग सेंटर वहीं में उसी बिल्डिंग में किया जाएगा। फिर हम लोगों ने आज सभी अधिकारियों के साथ डीसी साहब, एसपी साहब और उनके जो नीचे अधिकारी हैं सबसे डिस्कस किया कि अभी वोटर लिस्ट फाइनल तैयार होना है जो निकलेगा। उसके बाद इलेक्शन को कंडक्ट करने के लिए क्या क्या तैयारी ज़रूरी है, कहाँ कहाँ हमको सेंट्रल पैरामिलिट्री फोर्सेस का जमावड़ा करना होगा, कहाँ कहाँ हम वेबकास्टिंग करेंगे, किस तरह फ्री एंड फेयर पोल हम लोग कर सकें और लोग बिना भय के वोट दान कर सकें। उसके लिए क्या क्या अरेंजमेंट करना उसके लिए हम लोगों ने सबको निर्देश दिया और किस तरह से लोग पोस्टल बैलेट भी कर पाएंगे उसके बारे में भी हमने आलोचना की है। और थोड़ा ज़िला प्रशासन को हमने कहा है कि अभी इलेक्शन मोड में है और क्योंकि इलेक्शन अभी एकदम पास है और कुछ दिनों में शायद इलेक्शन अनाउंस भी हो जाएगा और ज़िला के लोग इसके लिए कार्य करेंगे। अच्छा, एक्चुअली डिलिमिटेशन का बात देखा गया है कि काफ़ी वोटिंग सेंटर 5-7 किलोमीटर दूर है। इस बार ये ऐसा प्रॉब्लम हुआ है, आदमी लोग कह रहा है कि 5-7 किलोमीटर दूर कैसे जाके वोट देंगे? हमारे पास ऐसा कोई कंप्लेंट आया नहीं, क्योंकि हम लोगों ने जब ड्राफ्ट लिस्ट ऑफ पोलिंग स्टेशन पब्लिश किया था उसमें भी प्रत्येक डीसी ने राजनीतिक दलों के साथ विचार विमर्श किया था। हमारे पास माइन्यूट से मीटिंग का उनके साथ प्रत्येक राजनीतिक दल जो मीटिंग अटेंड किया था उसके बाद पोलिंग स्टेशन का लिस्ट फाइनल किया गया। उसमें ये दो चीज़ों का खास ध्यान रखा गया था कि तो 2 किलोमीटर के अंदर हो, थोड़ा बहुत इधर उधर हो सकता है 100-200 मीटर, कई बार कोई उपयुक्त बिल्डिंग अगर ना मिले, लेकिन प्राय 2 किलोमीटर के आसपास हो और एक ही बिल्डिंग में 2 LAC का पोलिंग स्टेशन नहीं हो सकता। ये उसमें गाइडलाइन है, तो ये ध्यान में रख के ऑलरेडी पोलिंग स्टेशन का लिस्ट फाइनल किया गया था। শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবদ্ধ আজ পশ্চিম কাটিগড়া মণ্ডল কার্যালয়ে আগামী দিনের জন্য দলীয় পদাধিকারীদের কাছে অনুমতি ও আশীর্বাদ চাইলেন। মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তীর পৌরোহিত্যে এ নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় গুমড়া মণ্ডল কার্যালয়ে। এতে মণ্ডলের সবকটি শাখার দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন শুক্লবদ্ধ নিজের মন্ত্রিত্বের কার্যকাল সহ দলের আদর্শের কথা তুলে ধরে সব স্তরের কর্মকর্তাদের কাছ থেকে লোকসভা নির্বাচনে লড়াই করার অনুমতি ও আশীর্বাদ প্রার্থনা করেন। আমার এই মণ্ডলগুলোতে আসার মূল কারণটা এরকম যে দীর্ঘদিন থেকে যেভাবে আপনারা আমাকে বরাক উপত্যকার মানুষ সত্যিকার অর্থে কর্মী হিসেবে, সহযোগী হিসেবে, সহযোদ্ধা হিসেবে, সহযাত্রী হিসেবে আমাকে যেভাবে আপনারা একেবারে অভিভাবকের মতো স্নেহ দিয়ে ছায়া দিয়ে রেখেছেন,
এই মানুষগুলো আজকের দিনে আমাকে এই মুহূর্তেও আপনারা আপনাদের ছত্রছায়া, দলীয় ছত্রছায়ায় আমি এই প্ল্যাটফর্মে আছি। এই মুহূর্তে আমার একটা দায়িত্ব আছে, তারপরে আরেকটা নতুন দায়িত্বের আহ্বান দল আমাকে দিয়েছে। আহ্বানে দল আমাকে প্রার্থিত হিসেবে প্রক্ষেপ করেছে। আমার দায়িত্ব আপনারা বুঝতে পারছেন, আমার দায়িত্ব আপনারা বুঝেন। আর এই দায়িত্ব যদি আমার পালন করতে হয় তাহলে আপনাদের একেবারে সাহায্য জীবনে অনেক করেছে, একেবারে একেবারে প্রচন্ড ভাবে অভিভাবকের মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো, সন্তানের মতো, পিতার মতো, মাতার মতো সাহায্য করতে হবে। আমি জানি যখনই ঘর থেকে বেরোই, যারাই টেলিফোনে বলেন, মেসেজ করেন, দাদা আপনার তো কোনো চিন্তা নাই, দাদা ফরিয়া যাইব, দাদা 2 লাখের উপরে ডিফারেন্স থাকবে, যে বলে সেই। কিন্তু এই যে বলাটা, রামায়ণের যুদ্ধে রাবণকে সবাই বলেছে শক্তি আছে, রাম গীতা, রাম আর লক্ষ্মণ আর বান্দর কাটা লগে আছে, একবারে চিন্তা নাই, আর ইয়া ফাইট করি নেই। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, लाइफस्टाइल मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गीतचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। এখানে টেপিন করা পরে আমি ওপর হাঁটতে পারি, কোথাও করতে পারি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्ट 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। हेयर विग हाउस एंड लोकनाथ जेंट्स पार्लर, काछर मार्केट, NS एवेन्यू, नियर इंदासिन बैंक, ग्राउंड फ्लोर, शॉप नम्बर 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইগ পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়।
মিনিমাম প্রাইস ২৯৯৯ থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। কোম্পানির সেলস এক্সিকিউটিভ সেজে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণার দায়ে শিলচরে আটক 2। বাজার দরের অর্ধেক মূল্যে বিভিন্ন সামগ্রী বিক্রির টুপ দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে চলছিল শিলচর ইটখোলা রোডের বিপ্লব মালাকার ও দীপু দাস। শ্রীকুনার এক ব্যবসায়ীর অভিযোগের সূত্র ধরে পুলিশ তদন্তে নেমে তাদের আটক করেছে। ধৃতদের আদালতে পেশ করে বিচারপতির নির্দেশে 5 দিনের রিমান্ডে নিয়ে এসেছে পুলিশ। জানা গেছে প্রতারণা চক্রের মূল মাস্টারমাইন্ড এখনও পলাতক। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 100 জন স্বাবলম্বী মহিলাকে সংবর্ধনা জানালেন শিলচর কনকপুর মহাদেববাড়ি রোডের একাংশ যুবক সহ বিশিষ্টরা। পরিবারের নিত্যদিনের কাজ সামলানোর পাশাপাশি ব্যাগ, মশারি, ডালমুট, পুতুল সহ বিভিন্ন সামগ্রী তৈরি করে সংবর্ধিত মহিলারা নিজেদের স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধীরেন্দ্র চন্দ্র দাস, সুধাংশু দাস, কানু পাল, বিনয় চন্দ, পিন্টু পাল, নীলুৎপল দেব, শেখু দাস, সন্তোষ চন্দ, মনোজকান্তি দাস সহ অন্যান্যরা। হাতের দ্বারা অর্থাৎ কুটির শিল্প রূপে কিছু কাজ করে নিজের ঘর সংসার বাচ্চা কাচ্চা প্রতিপালন করার পরও যে সময়টুকু পান, সেই সময়ে তারা অযথা সময় গল্প গুজবের মধ্যে ব্যয় না করে নিজের হাতের দ্বারা পরিশ্রমের দ্বারা কিছু কুটির শিল্প জাতীয় কাজ করেন। যেমন কাপড় সেলাই করা, মশারি সেলাই করা, ড্রেসিং টেবিলের ক্লথ তৈরি করা, ভুজিয়া তৈরি করা, তারপরে ডালমুট, এগুলো তৈরি করে করা। আমরা ওনাদের ঘরে ঘরে এখন আমরা বেরিয়েছি, কয়েকজনের ঘরে গিয়েছি। আমরা আমাদের টার্গেট আছে আজকে আমরা প্রায় 100 মহিলাদের ঘরে যাব এবং ওনাদেরকে একটু উৎসাহিত করব। উৎসাহিত করবো মানে একটি বস্ত্র দিয়ে ওনাদেরকে উৎসাহিত করবো এবং ওনাদেরকে নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে কিভাবে ওনাদের পণ্যগুলা বাজারজাত করা যায় সেই চিন্তা আমরা করব এবং তাদেরকে আর্থিক সহায়তা কিভাবে সরকারের মাধ্যমে হোক আর অন্যান্য মাধ্যমে হোক সহায়তা করা যায় সে চিন্তাধারা আমরা করছি। গতিকে আজকে এই মুহূর্তে আমরা একজনের বাড়িতে এসেছি, উনি ভুজিয়া তৈরি করেন, অতি সুন্দরভাবে প্যাকেটিং করেছেন, নিজের নাম দিয়েছেন, এসএসজি গ্রুপের নাম দিয়েছেন এবং মূল্য রেখেছেন 10 টাকা। সেই দ্রব্যকে আমরা যাতে ব্র্যান্ডেড কোয়ালিটি হিসাবে তৈরি করতে পারি সেটা আমরা। 2 কুখ্যাত বনদস্যুকে আটক করল দুহালিয়া ফরেস্ট। আদালতের নির্দেশে ধৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। ধৃত আলাউদ্দিন ও রিউগমান লালচোরাই দীর্ঘদিন থেকে দুহালিয়া সংরক্ষিত বনাঞ্চলের বনজ সম্পদ কেটে পাচার সহ অবৈধ বাগান তৈরির কাজে লিপ্ত ছিল। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। অসমে কংগ্রেস প্রার্থী তালিকা 11 মার্চ, জল্পনা তুঙ্গে। জয়পুরে ভয়ঙ্কর ডাকাতি, 2 লক্ষ টাকা সহ 40 ভরি সোনা ছিনতাই। মহাশিবরাত্রিতে ভুবন তীর্থের উদ্দেশ্যে লক্ষাধিক পুণ্যার্থী। ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।